তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের যাতে যে টপিক নিয়ে কথা বলবো তা হচ্ছে গিয়ে বুডিং এ কিছু সমস্যার কারণে আপনাদের কিছু ভুলের কারণে হাজার হাজার টাকা লস হয়ে যায়। তো প্রথমে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো তা হচ্ছে গিয়ে আমরা বুডিং এ যখন ফেফার দিয়ে মুরগিগুলো ছাড়ি, ফেফার দিয়ে ছাড়ার পরে আমরা কিন্তু কোনো ওষুধ দিই না। সাধারণত সাদা পানি দিই বা গ্লুকোজ দিই যদি দেরি হয়, না হলে আমরা সাধারণত কোনো ওষুধ ইউজ করি না, দ্বিতীয় ডোজে ইউজ করি। বা অনেকে দেখা গেছে যে ব্রুডিং এ বাচ্চা ছাড়ার পরে তারা সালফামক্সকে বা অন্যান্য ওষুধ আছে আরো ওগুলা ইউজ করে থাকে, কিন্তু ওগুলা ইউজ করার ফলে দেখা গেছে অনেকে সিটা ইউজ করে না। সিটা ইউজ না করার কারণে আপনার হচ্ছে গিয়ে মুরগির নাভিটা কিন্তু আপনার বেশিরভাগ সিয়ে আপনার নাভিটা শুকায়। যদি মুরগির যে নাভি আছে ওই নাভিটা সিয়েতে শুকায়। তো আমরা অনেকেই সি খাওয়াই না, কারণ সি খাওয়াইলে মুরগি একটু হালকা একটু ফেনা ফেনা পায়খানা করে, এটার কারণে অনেকে সি খাওয়ায় না। সি যদি নিয়ম মতে খাওয়াতে পারেন তাহলে ওই ফেনা পায়খানাটা হবে না। তো সিয়েতে যেহেতু নাভিটা না শুকায় তখন কি হয়ে যায়, নাভিটার মধ্যে আপনার হচ্ছে গিয়ে কাঁচা থেকে যায়। তখন যখন বাচ্চাগুলো 7-8 দিন 10 দিন বয়স হলে একটু ওয়েট আসা শুরু করে, তখন দেখা গেছে গিয়ে আপনার যে সমস্যাটা দেখা দেয়, মুরগির পাকস্থলীতে পানি জমা হয়ে যায়। মুরগির পাকস্থলীতে পানি জমা হয়ে যায়। জমা হয়ে যাওয়ার পরে কি হয়, মুরগিটা মারা যায়। বা মুরগিটা মারা যায় না, মুরগিটা ছোট হয়ে থাকে, যতটুকু আছে অতটুকুই হয়ে থাকে। তো ছোট হয়ে থাকে মুরগিগুলো আর আপনি বিক্রি করতে পারবেন না, কারণ এই মুরগিগুলো পানি জমা থাকে। এগুলা যদি আপনার একটু ওই দিক থেকে ওই দিকেও আপনি দৌড়ান বা কোনো জায়গায় ধরে বা ফালিতে দেন, তখন দেখা গেছে মুরগিটা মারা যায়। তো আপনি মুরগিটা বিক্রিও করতে পারবেন না, তো আপনি মুরগিটা নষ্ট হবে। তো আরেকটা সমস্যা হচ্ছে কি, আমরা দেখা গেছে মুরগিকে পানি দিই, কিন্তু পানিটা দেখা গেছে যে মুরগির পানিটা শর্ট খায়। আপনি অনুমানিক করে পানি দিবেন তা তো হবে না। আপনি প্রথম 5টে যখন মুরগিগুলো আনবেন প্রতি 100 লাগে আপনি 1 লিটার করে দিবেন। এরপরে আপনি দিনের বেলায় এই জিনিসটা বারবার দেখবেন, দেখার পরে আপনি দেখবেন শর্ট খাইলে পানিটা বাড়াই দিবেন রাতের বেলায়, কারণ সকালে পানিটা শর্ট খাওয়ার ফলে কি হয়, আপনার মুরগিগুলা তাড়াতাড়ি যায় ডিঙ্গের পানি খায়, পরে মুরগি পুরা গা ভিজা যায়। ওখান থেকে মুরগি দেখা গেছে যে আপনার হচ্ছে গিয়ে জ্বর আসতে পারে বা দেখা গেছে ঠান্ডি লেগে যেতে পারে, ওখানেও আপনার লস হয়। তো আশা করি আপনারা এগুলা মেনে চলবেন। তো বুডিং এ কিভাবে বুডিং করবেন ওই টপিকের একটা ভিডিও দিব আমি সামনে। বুডিং কিভাবে করবেন, আপনারা কিভাবে বুডিং করলে সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে হাজারো ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। কারণ আপনাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওগুলো বানানো, যেহেতু আপনারা শিখতে চান। এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে একদম নিজস্ব ব্যবসা, এখানে আপনি নিজে ফ্রিডম ইউজ করতে পারবেন। মানে আপনি কারো জবাববন্দি দিতে হবে না, কারোর সাথে ঝগড়া করতে হবে না, বা দেখা গেছে আপনি যখন ভাল লাগে তখন খাদ্য দিলেন, যখন ভাল লাগে তখন পানি দিলেন, আপনাকে কেউ বলার মতো থাকবে না। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।